हरे कृष्णा। तो अत्यंत एक इम्पोर्टेंट विषय निये कथा बोलबो आज के। भगवान कृष्णेर भक्ति करले की होबे, की आमरा प्राप्त हब, कृष्णेर भक्ति करले की प्राप्त है भक्त। तो भक्ति रसामृत सिंधु ग्रंथे रूप गोस्वामी जे बर्णना करेছে, रूप गोस्वामी এই বৃন্দাবন ধামেই ছিল। এই বৃন্দাবন ধামে থেকে তিনি ভজন করেছে। তিনি ভগবানের মঞ্জুরি, শুদ্ধ ভক্ত। তিনি বলেছেন যখন জঙ্গলে যখন আগুন লাগে তখন পুরো জঙ্গল ভস্মীভূত হয়ে যায় এবং যত প্রাণী রয়েছে জঙ্গলের পশু পাখি তারা সকলেই উড়ে গিয়ে পালিয়ে গিয়ে প্রাণকে বাঁচায়। কিন্তু যে সর্প থাকে মাটিতে সেই সর্প কোনোভাবেই রক্ষা পায় না, সেই সর্প মারা যায়, ভস্মীভূত হয়ে যায়। তদ্রূপ ভগবান কৃষ্ণের ভক্তি করার মাধ্যমে আমাদের ভিতরে যে অজ্ঞান রূপ সর্প রয়েছে তাকে ভক্তি মাধ্যমে ভস্মীভূত হয়ে যাবে কৃষ্ণের ভক্তির মাধ্যমে। তো কৃষ্ণের ভক্তি করার মাধ্যমে হৃদয় পবিত্র হবে এবং অজ্ঞান দূর হবে। তখন আমরা কৃষ্ণকে বুঝতে পারবো। শ্যাম সুন্দরের ভক্তি, শ্যাম সুন্দরকে ভালোবাসলে যে কত আনন্দ সেটি আমরা বুঝতে পারব। তো ভক্তির এই বেনিফিট, আরও বেনিফিট রয়েছে। আরও কি বেনিফিট রয়েছে না, এই সংসারে যে তিতাব জ্বালায় আমরা জ্বলছি, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, সেটি ভস্মীভূত হয়ে যাবে। ভগবানের ভক্তি করার মাধ্যমে যে দুঃখ পাচ্ছি আমরা সেটি জীবন থেকে চলে যাবে। কেননা ভক্তির লক্ষণ আছে, 6টি লক্ষণ রূপ গোস্বামী বর্ণনা করেছে। তার ভিতরে একটি লক্ষণ আপনাদের বলি, লাস্টে যে লক্ষণটি সেটি হলো কৃষ্ণ সর্ব আকর্ষণীয়। ভগবান কৃষ্ণ সর্ব আকর্ষণীয়। কৃষ্ণ সর্ব আকর্ষণীয় আর কৃষ্ণর ভক্তি সেই ভগবানের থেকেও বেশি পাওয়ারফুল। কৃষ্ণকে সমস্ত জগতের আকর্ষণীয় বস্তু কৃষ্ণ, এত সুন্দর, কিন্তু সেই কৃষ্ণও ভক্তির কাছে হার মেনে যায়। কেন ভক্তি এত পাওয়ারফুল যে কৃষ্ণ সেই ভক্তির কাছে পরাজিত হয়ে যায়। ভগবান সেই ভক্তির পিছনে ভাগে। কীরকম? ভগবান তার ভক্তকে সেবা করার জন্য ভক্তের পিছনে থাকে। ভগবান বলেছে অহম ভক্তা পরাধীনা। ভগবান থেকেও ভগবানের যে ভক্তি তা আরও বেশি শক্তিশালী। কেননা ভক্তির মাধ্যমে ভগবানকে বশীভূত করা যায়, ভগবানকে জয় করা যায়। ভগবান অজেয়, কেউ তাকে জয় করতে পারে না, কিন্তু ভক্তির মাধ্যমে তাকে জয় করে নেয়। এ তো শক্তি রয়েছে ভগবানের ভক্তিতে। ভগবান ভগবান সেবক হয়ে যায়। যেমন অর্জুনের রথের চাকা, রথ চালিয়েছে কৃষ্ণ। সে সুপ্রিম পার্সন হওয়ার পরেও তিনি অর্জুনের রথ চালিয়েছে। কেন? ভক্তকে কত ভালোবাসে। এটার মাধ্যমে আমরা কি শিক্ষা পাই? যে অর্জুনের রথ চালিয়েছে কৃষ্ণ, ঘোড়াদের দেখাশোনা করেছে। তারপরে সেই রথের যেরকম ড্রাইভারের চাকরি কীরকম হয়, ড্রাইভারের কাজ অতটা সম্মানীয় নয়, কিন্তু কৃষ্ণ করেছে। কেন? নিজের ভক্তকে কত ভালোবাসে ভগবান। তো ভক্তির মাধ্যমে সব কিছু জয় করা যায় সংসারে। ভক্তির মাধ্যমে আমরা সব কিছু প্রাপ্ত হতে পারি। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারি তীব্রেণ ভক্তি যোগেন যজাতে পুরুষম পরম। মনের ভিতরে কোনো কামনা বাসনা থাক বা নিষ্কামী হোক না কেন, যা কিছু হোক না কেন, সব কিছু যদি মনে কোনো জড়জগতের কোনো বস্তু পাওয়ার আশাও থাকে, সেটাকে নিয়েও হৃদয়ে শুদ্ধ ভক্তি করা উচিত। ভালো ভক্তি করার মাধ্যমে সব কিছু প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণের কৃপায় সব কিছু প্রাপ্ত হয় সংসারে। তো ভক্তির মাধ্যমে আমরা
সব কিছু পেতে পারি। হৃদয়ের অজ্ঞান দূর হবে, কৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন হবে এবং এই সংসারের কষ্ট দুঃখ থেকেও মুক্তি লাভ করব, যেটি এখন আমার ফিল হচ্ছে। এই বৃন্দাবন ধামে কত আনন্দ। তো ভক্ত যেখানে কৃষ্ণের সঙ্গে যারা থাকে সব সময়, তারা কত আনন্দে থাকে, পরম আনন্দ। তো আপনারা সবাই সেই আনন্দ প্রাপ্ত হতে পারেন কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে। সিম্পল, ব্যাস চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। কৃষ্ণের নাম করুন আর সুখী হন, সিম্পল। কলিযুগে আমাদের জন্য কি সুন্দর সুযোগ ভগবানকে প্রাপ্ত করার। কি সুযোগ সেই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের এই দিব্য নাম করার মাধ্যমে আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি আর এই জীবনের অন্তিমে কৃষ্ণকে প্রাপ্ত করতে পারি। রাধে রাধে।